এবং এগুলো সবই মূল্যবান কথা। যেমন ধরেন এই অবকাঠামো নির্মাণ, টিয়ার খাবিকা, এগুলোর ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কথা বলেছেন। আর হচ্ছে এগুলো আপনাদের সাথে আলোচনা করে প্রকল্প নেওয়ার কথা বলেছেন। কেমন সম্মানের কথা অনেকে বলেছেন, সম্মানের একটা সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করেছেন। মোটরসাইকেলের কথা তো উনি নিজেই রিফারেন্স করলেন। আপনাদের এগুলো মানে বাস্তব অবস্থা বিবেচনা করে এইসব কথাগুলো উনি নিজেই রিফারেন্স করলেন। ভবনের কথা বলেছেন, অনেক ইউনিয়ন পরিষদের ভবন নাই বা আপনাদের বসার সুযোগ নাই, সুবিধা নাই, এগুলোর কথা বলেছেন। তারপরে ঢাকায় যারা আসবেন, ঢাকায় আসলে আপনারা কোথায় উঠবেন, আপনাদের নিজস্ব কোনো ঠিকানা নেই, সেটা একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সরকার করে দিবে না। এটা আপনাদেরকে এই যে ৫৫,০০০ সদস্য আছেন আপনারা, এই ৫৫,০০০ সদস্যরা যদি মনে করেন আপনারা করবেন, অবশ্যই এটা করা সম্ভব। এটা স্যার বাইসস থেকে করবো, আপনি দোয়া করবেন। হ্যাঁ, এটা বাইসস থেকে করতে হবে, আর বাইসসের সম্পত্তি হবে, তাই না? সরকার শুধু জায়গা বরাদ্দের জন্য যেটাই করুক, এটা পরের কথা। সরকার মনে করেন জায়গা বরাদ্দ দিলই না, জায়গা বরাদ্দ না, এটা আমরা মনে করেন সরকার জায়গা বরাদ্দ দিলই না, চেষ্টা করলেন, নাহলে কি কি? হ্যাঁ, সেটাই বলতেছি, এটা করবে হয়ে যাবে যেভাবে হোক। আচ্ছা, এখন টিয়ার খাবিকা এইবার বাইরে কিন্তু আমরা যেতে পারছি না, এটা একটা কিন্তু আমাদের জন্য সীমাবদ্ধতা। টিয়ার খাবিকা সার্টিফিকেট, এই মৃত্যু সনদ, জন্ম সনদ, এর বাইরে কিন্তু আমরা যাচ্ছি না। সেবা আর কি আছে? একজনে শুধু বলেছেন, বিশেষ করে সৌরভ সাহেব চাঁদপুরের, যে স্বাস্থ্য শিক্ষা, আমি তার সাথে যুক্ত করবো কৃষি, মৎস্য, পশু সম্পদ, ডিজিটাল বাংলাদেশের যেসব জিনিসগুলো, অনেক কিছু জিনিস আপনাদের হাত দিয়ে হওয়া উচিত। কিন্তু কতগুলো বিষয়ের মধ্যে আপনি আটকা পড়ে গেছেন, এগুলোর থেকে আর বেরোতে চান না, বা এগুলোর মধ্যেই ঘুরে ফিরে থাকেন। এটাকে আরও বিস্তৃত করতে হবে, আপনার দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করতে হবে, যে টোটাল ইউনিয়নের ডেভেলপমেন্ট, প্রশাসন, আইন শৃঙ্খলা সব কিছু রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ কীভাবে আগাতে পারে ওইভাবে চিন্তা করতে হবে। আর এখন খালি আপনি মেম্বারের স্বার্থ দেখলে কি হবে না, মেম্বার এটা জনগণের জন্য। আপনারা আপনাদের কথাগুলোকে আগে নিয়ে আসেন, জনগণের কথাগুলো কোথায় যায়? এখানে যদি জনগণ থাকতেন, তারা কিন্তু অন্য কথা বলতেন। আমরা ডাকবো, জনগণকেও ডাকবো, ওদের কথাও শুনবো, সাধারণ মানুষের কথাও শুনবো। সুতরাং এখন সরকারকে যখন জবাবদিহি করতে হয়, আপনাদেরকেও কিন্তু জবাবদিহির হাতে আসতে হবে। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনাদেরকেও কিন্তু জবাবদিহির হাতে আসতে হবে। আমি আপনাদের কথাগুলো খুবই শুনেছি, এবং আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সমস্যা থেকেই বলেছেন। যে সমস্যা আপনি ফেস করছেন সেই সমস্যা থেকে কথাগুলো বলেছেন। যেমন ভাতা, ভাতা তো এটা সম্মানী, এটা কি সম্মানী না অসম্মানী? এটা ঠিকই, হ্যাঁ, কিন্তু এটাই বা কেন দিবে? আমি সেটারও জাস্ট এভাবে বুঝতে পারছি না। এখানে আপনাদের দায়িত্বটাকে ফুল টাইম না পার্ট টাইম, এরকম কোনো বিধান নেই। আপনি যদি ফুল টাইম কাজের লোক হন, ফুল টাইমের বেতন তো ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসারের সমান হবে। আপনি যদি পার্ট টাইম হন, তাহলে এটা ভাতা দিলে চলবে। আপনার কাজটা কি, এটা আইনে কিন্তু ডিফাইন করে দেন। এই জন্য ডাবল টাইম করে আপনি এই জন্য সারাদিন, আর আপনারা সারা রাত দিন খাটলেও এটার কিন্তু কোনো রেকর্ড নাই, এবং এটার কোনো, আপনার এই কাজটা আইনত কাজ কি, আইনের বাইরের কাজ, এটা আইন বহির্ভূত কাজ আপনি করছেন। মানে আইনে আপনাকে বাধা দেয় নাই, আপনি আইনে না থাকলেও জনগণের ডাকে সাড়া দিচ্ছেন, কিন্তু এটার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। আপনি যে রাত্রে উঠে গেলেন, এটার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নাই। তাহলে আমাদের যেটা মেম্বার, যারা সারা দেশের মেম্বার, চেয়ারম্যান দুজনকে আমি বলবো, যারা সারা দেশের একটা স্থিতিশীলতা রাখার জন্য তাদের অবদান অনেক বেশি। দেশটাকে স্থিতিশীল রাখা, মানুষজনকে শান্তিমতো রাখা। মনে করেন যে বিরোধ হচ্ছে, এই মীমাংসা না করলে তো ফাটাফাটি হবে, রক্তপাত হবে, জীবন নাশ হবে। তাহলে এটা যে আপনারা প্রথমে থামাচ্ছেন, তাতে করে দেশের স্থিতিশীলতা রক্ষা হচ্ছে। তো এইটা কি আমি জাতীয় সরকারকে বোঝাতে পেরেছি যে এই মানুষগুলো আছে বলেই তোমরা শান্তিতে ঢাকায় রাজত্ব করতে পারছো? এই মানুষগুলো যদি না থাকতো, এই দায়িত্বটা না নিত নিজের থেকে, তাহলে এই তোমার থানা, পুলিশ, এই অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিন্তু রক্ষা করতে পারতেন না, তারা পারতো না। এটা এই মানুষগুলো ভলেন্টারি, কোনো বেতন ভাতা ছাড়া রাত দিন এই কাজগুলো করছে, তাদের নিজেদের বিবেকের তাগিদায়, তার প্রতিবেশীকে রক্ষা করছে, তার হামসায়াকে রক্ষা করছে। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা কিন্তু জাতীয়ভাবে আমার স্বীকৃতির প্রয়োজন, যে এই কাজটাতে তারা করছে। আর সরকারি কোনো কর্মচারী, তার 10টা 5টা অফিস, তারপর অফিসের পরে তো কাউকে পাওয়া যাবে না। কিন্তু এই মানুষগুলো যাই আপনি সম্মানে দিচ্ছেন, অসম্মানে দিচ্ছেন, এরা কিন্তু 10টা 5টা কোনো অফিস করে না।
10টা 5টা অফিসের কোনো প্রয়োজন নেই। শুক্রবারেও তাদের কাজ, শনিবারেও তাদের কাজ, সপ্তাহে 7 দিন, 365 দিন বছরের মধ্যে, ঈদের দিনও। স্যার ঈদের দিন আরো হ্যাঁ, বেশি দোষ। ঈদের দিন বলেন, কোরবানির দিন বলেন, পূজার দিন বলেন, সব সময় কিন্তু তার কাজ করতে হচ্ছে।